আসসালামু আলাইকুম। রাসেল 5 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে তোমাদের বইয়ের এই 6টি অঙ্ক আমি সমাধান করে দেখাবো। চলে যাই আমরা 5 নম্বর অঙ্কের সমাধান। দেখেন এরপরে যেমন কি দেওয়া আছে যে a স্কয়ার ইনটু b ইনভার্স 1 বাই a ইনভার্স 2 ইনটু b, উপরে আছে কি আমার হোল স্কয়ার। এরপরে আমরা এক সূত্র জানি, এখানে আমরা জানি দুটি বেজ এক হয়, ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। আবার বলছি দুটি বেজ দুটি এক হয়, ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা দেখেন এ স্কোয়ার ভাই এ ইনভার্স 2, তার মানে আমার বেজ এ কি আকার আছে, ভাগ আকার আছে। তাহলে আমরা লিখতে পারি কি যে বেজ আছে আমার এ, উপরে আছে কি 2, ভাগ ভাগের পরিবর্তে আমরা কি জানি মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 ইনটু আবার দেখুন বি ইনভার্স 1 বাই বি, তার মানে বেস এক, যদি বেস এক হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমার বেস কি আছে বি আর উপরে আছে কি মাইনাস 1, ভাগের পরিবর্তে আমরা জানি মাইনাস, বের উপর পাওয়ার কিছু নয় মানে কি আছে 1 আছে, 1 উপরে আছে হোল স্কয়ার। এরপর যে আমরা কি করব যোগ করব, তাহলে আমরা 2 প্লাস 2 সমান আমরা কি লিখতে পারি 4 ইনটু মাইনাস 1 আর মাইনাস 1, যদি আমরা মাইনাস 1 এর সাথে মাইনাস 1 যোগ করি তাহলে কি হবে মাইনাস 2, পরে আছে হোল স্কয়ার। কারণ পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি হবে গুণ হবে। তাহলে আমরা দেখেন a টু দ্য পাওয়ার 4 এর উপর কি আছে স্কয়ার, তা আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা 4 এর সাথে আমার 2 কি করতে হবে গুণ করতে হবে, 4 দুগুণে 8 ইনটু 2 দুগুণে 4 a to the power 8 ইনটু আমরা জানি a to the power minus n equal 1 by a to the power minus a to the power n। দেখেন আমরা জানি a to the power minus n equal সমান কি 1 by a to the power n। তাহলে আমরা দেখেন যে b to the power minus 4 সমান আমরা কি লিখতে পারি 1 by b to the power 4। a to the power 8 এর সাথে 1 কি করতে হবে গুণ করতে হবে, a to the power 1 8 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে a to the power 8, এটা আমার आंसर। চলেন অঙ্কটা আরেকবার দেখে আসি। দেখেন আমরা অঙ্কটা কি যে a স্কয়ার ইনটু b ইনভার্স 1 বাই a টু দ্য a ইনভার্স 2 ইনটু b, উপর আছে হোল স্কয়ার। আমরা বলছি যে বেজ যদি এক হয়, বেজ যদি এক হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা বেজ আমার কি আছে a, তাহলে আমরা লিখতে পারি a, পাওয়ার কত 2, ভাগের পরিবর্তে আমরা কি জানি মাইনাস, তো নিচে আছে কি আমার মাইনাস 2, মাইনাসের সাথে মাইনাস কি হবে গুণ হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 2। আবার দেখে আমার বেজ a আছে কি আকারে ভাগ আকারে, তাহলে আমরা বেজ কি b, আমরা লিখছি b, পাওয়ার কি মাইনাস 1, ভাগের পরিবর্তে লিখছি মাইনাস, b এর উপর পাওয়ার কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1 উপরে হোল স্কয়ার আর আমরা কি করবে যোগ করতে হবে। তাহলে a 2 এর সাথে আমরা 2 কি করব যোগ করতে, 2 প্লাস 2 সমান কি হয় 4 ইনটু b মাইনাস 1 যদি আমরা যোগ করি তাহলে হবে মাইনাস 2, উপরে আছে হোল স্কয়ার। আমরা জানি পাওয়ার উপর যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে আমরা 4 এর উপর আছে কি স্কয়ার, তাহলে 4 এর সাথে আমরা 2 কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে কি 8 ইনটু মাইনাস 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে -4
a to the power 8 e to the power 8 আমরা জানি a to the power minus n equal কি 1 by a to the power n তাহলে b to the power minus 4 সমান আমরা লিখতে 1 by b to the power 4 আমরা a to the power 8 এর সাথে 1 কি করতে হবে গুণ করতে হবে তো a to the power 8 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হবে কি a to the power 8 আর নিচে আছে আমরা কি b to the power 4 এটা আমার आंसर এরপর যে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব চলে যাই আমরা 6 নম্বর অঙ্কে দেখেন কি দেওয়া আছে যে root x inverse 1 into y into root over y inverse 1 z into root over z inverse 1 x আমরা জানি a to the power minus 1 equal 1 by a আমরা একটা সূত্র জানি a to the power minus 1 equal 1 by a তাহলে আমরা x to the power 1 x to the power minus 1 সমান আমরা লিখতে পারি 1 by x y y into y to the power minus 1 পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 by y z z into z to the power minus 1 পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 by z to x আবার একটু আমরা অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করি দেখেন আমরা কি লিখছি x to the power minus 1 পরিবর্তে আমরা জানি 1 by x y y root over y to the power minus 1 এর পরিবর্তে আমরা জানি 1 by y z z into root over z to the power minus 1 পরিবর্তে আমরা কি জানি 1 by z x x আমাদের দেখেন যে আমরা 1 এর সাথে y কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি root over y এর সাথে 1 গুণ করলে কি হবে y কে y x x into z এর সাথে 1 গুণ করলে হবে কি z into x এর সাথে 1 গুণ করলে কি হবে x আমরা কি করছি গুণ করছি আবার দেখি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের কাজ কি করছি a to the power minus 1 এর পরিবর্তে লিখতে পারি 1 by x y y into y to the power minus 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 by y z z into z to the power minus 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 by z x x এখান যে আমরা 1 এর সাথে y কি করতে হবে গুণ করতে হবে তাহলে y এর সাথে আমরা 1 গুণ করি তাহলে হবে কি y z এর সাথে 1 গুণ করলে z x এর সাথে 1 গুণ করলে x এখন আমরা এটার উপরে রুট আছে এটার উপরে রুট আছে এটার উপরে রুট আছে তার মানে আমরা কি প্রত্যেকটার উপরে কি আছে রুট আছে তার মানে প্রত্যেকটা রুট আমরা একটির মধ্যে দিতে পারি y by x into z by y into x by z আমরা দেখেন এই লাইন থেকে এই লাইন আমরা একটাই কাজ করছি প্রত্যেকটা উপর রুট আসছে বিদায় আমরা একটির মধ্যে কি করছি একটি রুটের মধ্যে প্রত্যেকটা আমরা প্রবেশ করছি এখান থেকে আমরা a x এ আর x এ কাটা a y আর a y আমার কাটা z এ a z আর a z কে আমরা কাটা কাটাকাটি পরে আমার কি থাকে 1 1 এর উপর দিছি রুট হয় শুন আমরা কি লিখতে পারি রুট ওভার 1 সমান আমরা কি লিখতে পারি 1 এই আমার आंसर চলুন একবার অঙ্কটা আমরা দেখে আসি এখানে কি আছে রুট ওভার x ইনভার্স 1 y ইনটু রুট ওভার y ইনভার্স 1 z ইনটু রুট ওভার z ইনভার্স 1 x আমরা জানি x টু দ্য পাওয়ার -1 সমান 1 বাই x y y ইনটু y টু দ্য পাওয়ার -1 সমান আমরা কি জানি 1 বাই y z z ইনটু z টু দ্য পাওয়ার -1 সমান আমরা কি জানি 1 বাই z x x কারণ আমরা 1 এর সাথে y কি করতে হবে গুণ করতে হবে তো y এর সাথে 1 গুণ করি তাহলে হবে কি y z এর সাথে 1 গুণ করলে z x এর সাথে 1 কি করতে হবে গুণ করতে হবে তো x এর সাথে 1 গুণ করলে হবে x এখন দেখেন যে প্রত্যেকটা উপর আমার কি আছে রুট আছে তাহলে আমরা প্রত্যেকটা একটা উপর রুটের মধ্যে আমরা কি লিখতে পারি তাহলে আমরা প্রত্যেকটা একটা রুটের মধ্যে আমরা লিখলাম কি আছে y বাই x ইনটু z বাই y ইনটু
এক্স বাই জেড। কারণ আমরা কী করছি, কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে আমার কী থাকে 1, 1-এর উপর দিলে কত হয় 1, এটা আমার আনসার। এই পর্যায়ে আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নিই। দেখি 7 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 ভাগ 2। আমরা জানি a to the power n plus n সমান a to the power n into a to the power m into a to the power n। আমরা জানি a to the power m plus n সমান a to the power m into a to the power n। যদি যোগ আকারে থাকে তাহলে পরবর্তীতে কি হবে, গুণ হবে। এখানে 2 to the power n plus 4 পরবর্তীতে আমরা কি লিখতে পারি, 2 to the power n প্লাসের পরবর্তীতে আমরা কি লিখতে পারি into 2 to the power 4 minus 4 4। এখানে দেখো আসলে 2 to the power n plus 1 পরবর্তীতে আমরা কি লিখতে পারি, 2 to the power n into 2 to the power 1 লিখলেও চলে, না লিখলেও চলবে। তাহলে আমরা আবার দেখি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কি কাজ করছি, 2 to the power n plus 4 আমরা ভেঙে লিখছি, দেখতে পারি 2 to the power n প্লাসের পরিবর্তে into 2 to the power 4 minus 4 4 into আবার আমরা দেওয়া আছে 2 to the power n plus 1 পরে তো আমরা লিখতে পারি 2 to the power n into 2। আবার দেখেন আমরা 2 to the power n plus 2 ভাগ 2, এই 2 এর উপরে কিছু নেই মানে কি আছে মান 1 আছে। আর বলছে বেজ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা বেজ হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার কি আছে n plus 2 ভাগের পরিবর্তে মাইনাস 2 এর উপরে কিছু না মানে কি আছে 1। পরে আছে 2 to the power n into 2 to the power 4 minus 4 into 2 to the power n into 2। এখন আমরা এই পক্ষে আর এই পক্ষের মধ্যে আমরা দেখি তো কি কমন আছে, আমরা এখানে আছে 2 to the power n, এখানে আছে কি ভাই 2 to the power n, তার মানে আমার কমন কি আছে 2 to the power n। তাহলে আমরা 2 to the power n আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমরা 2 to the power n নিলাম কমন, নেওয়ার পরে ব্র্যাকেট, কমন নেওয়ার নাম কি ভাগ করা। এখন এরপরে যে আমরা 2 to the power n 2 to the power n কে 2 to the power n into 2 to the power কে কি করব ভাগ করব। তাহলে আমরা 2 to the power n আর 2 to the power n কাটা থাকে কি 2 to the power 4 মাইনাস আমরা 2 to the power n কমন নেওয়ার পরে এখানে কি থাকে 4 into 2, তো 4 এর সাথে আমরা 2 গুণ করে দিই, তো 4 এর সাথে আমরা 2 গুণ করি কি হবে 8। আর নিচে আছে 2 to the power n আমরা প্লাস 2 থেকে মাইনাস 1, তা 2 এর থেকে আমরা 1 মাইনাস করে কি থাকবে প্লাস 1। 2 to the power n into 2 এর উপর 4, মানে এখানে 2 এর উপর 4 বলতে আমরা কি বুঝি 4টা 2 গুণাকার আছে, আমরা 4টা 2 কি করতে হবে গুণ করতে হবে। তাই 4টা 2 দিয়ে আমরা গুণ করি কত হবে 16 মাইনাস 8। আর আমরা 2 to the power n plus 1 আমরা জানি যে a to the power m plus n equal a to the power m into a to the power n। তাহলে আমরা 2 to the power n plus 1 এর কি লিখতে পারি 2 to the power n প্লাস 2 এর কি লিখব into 2 to the power 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে আমরা 2 to the power n আর 2 to the power n কাটা, তাহলে আমরা 16 থেকে 8 মাইনাস করি কত থাকবে 8, নিচে আছে আমার 2, আমরা 8 কে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা 8 কে দিচ্ছি 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে 4, এটা আমার আনসার। আমরা আরেকবার অঙ্কটা দেখে নিই। 2 to the
পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই টু টু দ্য পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা কী করছি, আমরা সূত্র জানি a টু দ্য পাওয়ার m প্লাস n ইকুয়াল a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। আমরা ভেঙে লিখছি যে টু টু দ্য পাওয়ার n প্লাসটা লিখছি ইন্টু টু টু দ্য পাওয়ার 4 মাইনাস মাইনাস 4 4 টু টু দ্য পাওয়ার n প্লাস 1 এ লিখতে পারি টু টু দ্য পাওয়ার n ইন্টু 2। আবার আমরা বেজ যদি এক হয় ভাগ আকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কী করব মাইনাস, আমরা বেজ এক আছে ভাগ আকারে তাহলে আমরা বেজ 2 2n প্লাস 2 ভাগের পরেতে লিখলে মাইনাস পাওয়ার কিছু নেই মানে 1। এরপরে যে আমরা কী করছি কমন নিচ্ছি, নেওয়ার পরে কী থাকে টু টু দ্য পাওয়ার n আমরা কমন নেওয়ার পর টু টু দ্য পাওয়ার 4 মাইনাস 8 বাই 2 2 n প্লাস 2 থেকে আমরা 1 মাইনাস করে থাকবে 1। পরে আমরা পরে টু টু দ্য পাওয়ার n টু টু দ্য পাওয়ার n 2 এর উপর 4 দিলে কত হয় 16 মাইনাস মাইনাস 8 8। আবার আমরা এটা ভাঙিয়ে লিখতে পারি টু টু দ্য পাওয়ার n ইন্টু 2। পরে যে আমরা টু টু দ্য পাওয়ার n আর টু টু দ্য পাওয়ার n কাটা, তাহলে আমরা দেখো 16 থেকে আসছি 8 মাইনাস করি কত থাকবে 8, নিচে আসছে আমার কি 2, কারণ 8কে আমরা 2 দ্বারা কী করছি ভাগ করছি, ভাগ করার পরে পড়েছে 4, এটা আমার আনসার। এই পর্যায়ে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা 8 নম্বর অঙ্কটি দেখে নিই। 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে টি টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই টি টু দ্য পাওয়ার m, উপরে পাওয়ার আছে m মাইনাস 1 ভাগ ভাগ 9 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই টি টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। আমরা উপরে আছে টি টু দ্য পাওয়ার m প্লাস 1 যেভাবে আছে আমরা এভাবে রেখে দিই 3 পাওয়ার আছে m প্লাস 1। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে আমরা পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করতে পারি, m এর সাথে m গুণ করলে কি হয় m স্কয়ার মাইনাস মাইনাস। আবার m এর সঙ্গে আমার 1 কি করতে হবে গুণ করতে হবে, তাহলে আমরা এসে m এর সাথে 1 গুণ করি তাহলে কি হবে m ভাগ ভাগ। আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার নিচে আছে কি 3 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে আমরা 3 3 m আমরা a ধরি আর 1 এর আমরা কি ধরতে পারি b। তারপরে দেখো একটা সূত্র পড়ে গেছে m এর আমরা a ধরি 1 এর b ধরি a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি কাজ করছি দেখে নেই। আমরা উপরে যা আছে তাই আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, তো m এর সাথে m গুণ করলে কি হবে m স্কয়ার মাইনাস মাইনাস m এর সাথে 1 গুণ করলে কি হবে m এর সাথে 1 গুণ করলে m ভাগ ভাগ 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার আর উপরে আছে কি পাওয়ার m প্লাস 1 m প্লাস 1। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয় 3 3 a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এতটুকু যে বাসে আমরা এইভাবে লিখে দেই ভাগ ভাগ। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, তো 2 এর সাথে m গুণ করলে কি হবে 2m প্লাস প্লাস 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2, আর নিচে যেভাবে আছে আমরা এভাবে রেখে দিই। অনেক উপর স্কয়ার দিলে কত হয় 1। আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে একটি কাজ করছি, আমরা 2 এর সাথে এইগুলো কি করছি গুণ করছি, তো 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 আর 3 3 m স্কয়ার মাইনাস মাইনাস অনেক উপর স্কয়ার দিলে কত হয় 1। আমার জানি দিছি ভেজ দিছি 1 হয় ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, তাহলে আমার ভেজ হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 3 উপর আছে কি m প্লাস 1 আর ভাগের পরেতে আমরা লিখতে পারি মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, পরে আবার ভাগ, আবার এখানে ব্রেস
এখানে কি আমার বেস 3 যদি বেস 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা বেস হচ্ছে 3, উপর আছে কি 2m প্লাস 2, ভাগের পরিবর্তে আমরা মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। আবার আমরা দেখি নি যে ভেজ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা ভেজ 3, উপরে আছে m প্লাস 1 m প্লাস 1, ভাগের পরিবর্তে মাইনাস m স্কয়ার মাইনাস m, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, ভাগ ভাগ ভেজ 3 2m প্লাস 2 2m প্লাস 2, ভাগের পরিবর্তে মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 1। আবার আমরা ভেজ 1 ভাগ আকারে থাকলে আমরা কি করব মাইনাস, ভেজ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি ভেজ কি আছে আমার 3 m প্লাস m সমান আমরা কি লিখতে পারি 2m প্লাস 1 প্লাস 1 মাইনাস মাইনাস m স্কয়ার ভাগের পরিবর্তে মাইনাস 2m প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 2 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। আমরা ভেজ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, তাই আমরা ভেজ 1 আছে ভাগ আকারে তাহলে আমরা লিখছি ভেজ 3 পাওয়ার আছে এই পাওয়ার ভাগের পরিবর্তে মাইনাস যা আছে তাই। কারণ আমরা দেখব কাটাকাটি যায় কিনা। তাহলে আমরা প্লাসে 2m মাইনাসে 2m কাটা, মাইনাসের m স্কয়ার প্লাসের m স্কয়ার কাটা, প্লাসের 1 মাইনাসে 1 কাটা, আমরা কি থাকে 3 টু দি পাওয়ার -2। আমরা জানি যে 3 টু দি পাওয়ার -2 পড়তে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার বাই 3 উপর স্কয়ার মানে 3 পূরণ 3 সমান আমরা কি লিখতে পারি 9। এটা আমার आंसर। চলো আরেকবার আমরা অঙ্কটি দেখে নিই। Now set to the power m plus 1 by 3 to the power m into m minus 1 by 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 into m plus 1। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের কাজ আমরা শুরু উপরে যা আছে তাই m এর সঙ্গে আমরা পাওয়ারের সঙ্গে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে আমরা পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করতে পারি, m এর সাথে m গুণ করলে m স্কয়ার মাইনাস মাইনাস m এর সাথে 1 গুণ করলে m ভাগ ভাগ 9 এ লিখতে পারি 3 স্কয়ার আর উপরে যা আছে তাই আর 3 3 আমরা a মাইনাস b ইনটু a প্লাস b সমান কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, পরে আবার এতটুকু যা আছে তাই ভাগ ভাগ পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, এই পাওয়ারের সাথে এটা গুণ করতে হবে, তো 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস প্লাস 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2, পরে ভাগ ভাগ আমরা এতটুকু যা আছে তাই। আর আমার ভেদ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি 3 3 m plus 1 m plus 1 ভাগের পরিবর্তে মাইনাস m স্কয়ার মাইনাস m, আমরা জানি মাইনাস মাইনাসে কি প্লাস ভাগ ভাগ বেস 3 এতটুকু যে ভাগের পরিবর্তে মাইনাস m স্কয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি কি m স্কয়ার প্লাস 1। আবার আমরা বেস 1 আসছে কি আকারে ভাগ আকারে, তাহলে আমরা বেস লিখছি 3, পাওয়ার কি আছে m plus 1 এক প্লাস m আর প্লাস m আমরা যোগ করলে হবে 2m প্লাস প্লাস 1 1 মাইনাস m স্কয়ার ভাগের পরিবর্তে মাইনাস 2m 2m প্লাস মাইনাসে মাইনাস 2 2 মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 1, পরে আমরা কাটাকুটি দেওয়ার পরে আমার কি থাকে 3 এর উপরে -2 3 ইনভার্স 2 মাইনাস উপরে লিখতে পারি 1 ভাগ যা আছে তাই। আমরা জানি মাইনাস পরিবর্তে কি 1 ভাগ পরবর্তীতে নিচে কি হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় 3 এর উপরে স্কয়ার 1 1 3 এর উপরে স্কয়ার দিলে কত হয় 9, এটা আমার आंसर। এই পর্যায়ে আমরা 9 নম্বর অঙ্কটি দেখে নিই। দেখি 9 নম্বর অঙ্কটি কি বলেছে। প্রমাণ করো যে 4 to the power n minus 1 by
2 to the power n minus 1 equal 2 to the power n plus 1। তো আমরা প্রথমে বাম পক্ষটি তুলেছি। দেখি বাম পক্ষ কি বলেছে যে 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। আমরা 4 কে লিখতে পারি 2 এর উপরে স্কয়ার মাইনাস 1 আবার 2 to the power n minus 1। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটি কাজ করেছি, আমরা 4 কে ভেঙে লিখছি। 4 কে লিখতে পারি 2 এর উপরে স্কয়ার। আমরা 4 কে লিখেছি 2 এর উপরে স্কয়ার, পরবর্তীতে যা আছে তাই আমরা রেখে দিয়েছি। এখন আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে আমরা পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করতে পারি। তাই আমরা 2 এর সাথে n গুণ করলে হবে 2n, অথবা আমরা n কে ভিতরে আনতে পারি, 2 কে কি করতে পারি, বাইরে নিতে পারি। তাহলে আমরা এই যে 2 to the power n ওর উপরে আমরা স্কয়ারকে আমরা বাইরে নিয়েছি, মাইনাস মাইনাস। আমরা জানি 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1। আমরা সূত্র তৈরি করার জন্য আমরা 1 এর উপরে কি করতে পারি, স্কয়ার দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 এর উপরে স্কয়ার আর নিচে 2 to the power n minus 1। আমরা 2 to the power কে ধরবো a। আমরা আবার বলছি যে 2 to the power n কে ধরবো আমরা কি a, আর 1 কে ধরবো আমরা b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি বলো তো বন্ধুরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a হইছে আমার 2 to the power n, তো a প্লাস b ইন্টু a মাইনাস b আর ভাই 2 to the power n minus 1। আমি আবার বলছি কাজটা কি করেছি, আমরা সূত্র করেছি, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b আর ভাই 2 to the power n minus 1 যেভাবে আসছে আমি এভাবে কি রেখে দিয়েছি। এরপরে যে আমরা দেখি যে 2 to the power n minus 1 ভাই 2 to the power n minus 1 কাটা। তাহলে আমরা উপরে কি থাকে 2 to the power n plus 1। এটা আমার কি প্রমাণ করতে বলেছেন, এটা আমার ডান পক্ষ। প্রমাণিত, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি। এটাই কি আমার কে বলছিল প্রমাণ করতে, এটা আমার প্রমাণিত। এরপরে যে আমরা অঙ্কটি আরেকবার দেখে নিই। বাম পক্ষ দেওয়া ছিল কি 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। আমরা 4 কে ভেঙে লিখছি, 4 কে লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, পরেতে যা আছে তাই। তারপর আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কি হয়, গুণ হয়, অথবা আমরা 2 কে বাইরে নিতে পারি, n কে কি করতে পারি, ভিতরে আনতে পারি। আমরা 2 কে বাইরে নিচ্ছি, n কে আমরা কি করছি, ভিতরে আনছি। আর 1 কে আমরা লিখতে পারি 1 এর উপরে স্কয়ার। আর আমরা 2 to the power n কে ধরেছি a কে ধরেছি আমরা কি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা লিখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b, পরে 2 to the power n minus 1 by 2 to the power n minus 1 কাটা। তাহলে আমার কি থাকতেছে 2 to the power n plus 1। এটা আমার কি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপর যে আমরা 10 নম্বর অঙ্কটি দেখে নিই। 10 নম্বর অঙ্কটি আমি বাম পক্ষ তুলে রেখেছি। আমরা 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p ভাই 3 to the power p plus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q।
কিউ। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কাজ করেছি জি, আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কাজ করেছি, এতটুকু যেভাবে আছে এভাবে আমরা লিখে দিই। 6কে আমরা ভেঙে রেখেছি, 6কে লিখতে পারি আমরা 3 ইন্টু 2। আবার বলছি আমরা 6কে লিখেছি 3 ইন্টু 2, পরে আবার 3 টু দি পাওয়ার p প্লাস 3 মাইনাস 2 যে আছে ভাই ইন্টু ইন্টু, আবার 6কে আমরা ভেঙে লিখছি 3 গুণ 2 পাওয়ার যা আছে তাই ইন্টু ইন্টু। 10কে আমরা লিখতে পারি 5 গুণ 2, আমরা 10কে লিখছি 5 গুণ 2 পাওয়ার 3 ইন্টু ইন্টু। 15কে আমরা লিখতে পারি 3 5 15, 3 ইন্টু 5। 15কে আমরা লিখছি 3 ইন্টু 5, উপরে পাওয়ার কিউ। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা ক্ষুদ্র অংশে বিভক্তি করছি। আমরা 6 6 10 15কে আমরা ভেঙে লিখেছি। আমরা যে 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, আর 10কে লিখেছি 5 ইন্টু 2, 15কে আমরা লিখছি 3 ইন্টু 5। আমরা এতটুকু যে আছে এভাবে রেখে দিই ইন্টু ইন্টু। আমরা জানি 3 এর উপর পাওয়ার পি আছে এবং 2 এর উপর পাওয়ার কি আছে পি আছে। আমরা লিখতে পারি 3 ইন্টু টি টু দি পাওয়ার পি ইন্টু ইন্টু 2 টু দি পাওয়ার পি। আমরা এখানে যা আছে তাই 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু ইন্টু 5 to the power p, 5 to the power p into 2 to the power p, 2 to the power p into 3 to the power q, 2 to the power q into 5 to the power q, 5 to the power q। আমরা ঝাঁঝির পাওয়ার ঝাঁঝিরকে কি করছি দিয়ে দিয়েছি। এরপরে আমরা ভেজ দিছি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, আর দিছি ঘন আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে প্লাস। আমরা বেস আমরা 2, আমরা এই লাইন থেকে এই লাইনের কাছে আমরা একটা করেছি, আমরা 2 কি করছি আমরা বেস দিছি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, আর দিছি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে প্লাস। তাহলে আমরা এখানে 2 2 2 2 প্রত্যেকটা 2 থেকে আমরা যেহেতু বেস 1 তাহলে আমরা একটা 2 লিখেছি, উপরে আছে কি 2p প্লাস 1 2p প্লাস 1, পরে আবার উপরে যেহেতু গুণের পরে তো আমরা প্লাস পি পি। আমরা হরে থাকলে আমরা কি করব ভাগ দেব, তাহলে আমরা নিচে আছে যে ভাগের পরেতে মাইনাস 2p প্লাস 2 আমরা লিখতে পারি 2p মাইনাস 2, পরে যে ভাগের পরেতে মাইনাস পি, তার মানে আমার 2 শেষ। এরপরে যে আমরা 3টা দেখব, তো 3 উপরে কি আছে 2p প্লাস কিউ, 2p প্লাস কিউ, পরে উপরে গুণের পরেতে প্লাস পি পি। আর আমরা উপরে শেষ, আর নিচের দিক দিয়ে আসলে আমরা কি করব মাইনাস দিয়ে লিখব। তাহলে আমরা মাইনাস 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 কি আছে পি মাইনাস 2, আমরা লিখতে পারি p প্লাস 2, আমরা লিখলাম p প্লাস 2, পরে আমরা ভাগের পুরোতে মাইনাস কি আছে না 2p, যে 2p প্লাস এর পুরোতে হলো মাইনাস মাইনাস 2, পরে আমরা আছে মাইনাস কিউ। এরপরে যে আমরা 5 দেখতে পারি, 5 এ কি আছে p প্লাস কিউ, p প্লাস কিউ, ভাগের পুরোতে মাইনাস কি আছে p p, ভাগের পুরোতে মাইনাস কিউ। আমরা এরপরে যে আমরা দেখি যে প্লাসের 2p মাইনাসের 2p কাটা, পরে প্লাসের p মাইনাসের p কাটা। আমরা 2 মাইনাস 2 থেকে প্লাস 1 দিতে আমরা মাইনাস করি, তাহলে আমার কি থাকবে মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1, পরে গুণ গুণ, আবার আমরা প্লাসের 2p মাইনাসের 2p কাটা, পরে প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, প্লাসের p মাইনাসের p কাটা, প্লাসের 2 মাইনাসের 2 কাটা। তাহলে আমরা কাটাকুটি পরে আমরা 3 টু দি পাওয়ার কি থাকে সব কাটাকুটি দিয়ে দিচ্ছি। এখন আমরা 3 টু দি পাওয়ার কি থাকে 0, আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, পরে ইন্টু ইন্টু আমরা প্লাসের p মাইনাসের p কাটা, প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, তা 5 এর উপরে কি থাকে 0, তাহলে আমরা লিখলাম 5 এর উপরে 0। আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা কি জানি 1/2। আবার বলছি আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি 1/a। আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি 1/2, 1/2
ইন্টু ইন্টু, আমরা জানি কার উপর পদ বেশি শূন্য হয় তার মান কত 1, আমরা জানি কার উপর পদ বেশি শূন্য হয় তার মান কত 1, তার মানে 3 এর উপর পাওয়ার কি শূন্য, তার মান কি 1, তার আমরা লিখতে পারি তার মান 1 ইন্টু ইন্টু 5 এর উপরে কি শূন্য, তার মানে কি 1, কারণ আমরা হাফ ইন্টু 1 ইন্টু 1 দিছে আমরা গুণ করি কত হবে হাফ, ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনুসরণে 4.1 পার্ট 2তে 5, 6, 7, 8, 9, 10 এই 6টি অঙ্ক সমাধান করেছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।